ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আদায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে খতিয়ান কি, অর্থাৎ খতিয়ান কাকে বলে বা খতিয়ান বলতে কি বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এই ক্লাসটিতে আমি বাস্তবভিত্তিক উদাহরণের সাহায্যে ছন্দে ছন্দে তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকে খতিয়ানটা বুঝিয়ে দিব। আশা করি তোমরা অনেক উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই উদাহরণটির দিকে একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলেই খতিয়ানটা বুঝে যাবে। দেখো, এটা হলো একটি স্কুলের মাঠ। এখানে সব শিক্ষার্থীরা পিটি করার জন্য দাঁড়িয়ে আছে। তো পিটি শেষে আমাদের ক্লাস শুরু হবে। তো এই যে মাঠ থেকে তারা ক্লাসে চলে যাবে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পঞ্চম শ্রেণীতে এই মাঠ থেকে তারাই যাবে শুধুমাত্র যারা পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করেন। আবার অষ্টম শ্রেণীতে এই মাঠ থেকে তারাই যাবেন শুধুমাত্র যারা অষ্টম শ্রেণীতে লেখাপড়া করেন। আবার দশম শ্রেণীতে এই মাঠ থেকে, মানে এই পিটি গ্রাউন্ড থেকে তারাই যাবে যারা দশম শ্রেণীতে লেখাপড়া করে। এখন একটু খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, যদি অষ্টম শ্রেণীর কোনো শিক্ষার্থী ভুলে পঞ্চম শ্রেণীর ক্লাসে চলে যায়, তাহলে কিন্তু তাকে সেই ক্লাসে রাখবে না, বের করে দিবে। আবার দশম শ্রেণীর কোনো শিক্ষার্থী যদি ভুলে অষ্টম শ্রেণীতে যায়, তাহলেও হবে না। অর্থাৎ যার জন্য যেই শ্রেণী বরাদ্দ তাকে সেখানেই যেতে হবে। এটা হলো এই পিটি মাঠ থেকে শিক্ষার্থীদের শ্রেণীবিন্যাস হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, অনুরূপভাবে পিটি মাঠে যেমন সব শিক্ষার্থী একত্রে থাকে, ঠিক তেমনিভাবে জাবেদায়ও সব হিসাব খাতগুলো এক জায়গায় থাকে। সেখান থেকে আমরা এই নগদানের জন্য একটা ঘর করে এই জাবেদায় যত নগদান আছে সবগুলোকে আমরা এই নগদান নামক যে ঘর খুলব সেখানে নিয়ে আসব। আবার শিক্ষার্থী বন্ধুরা, মূলধন নামক ঘর খুলে এই জাবেদাতে যত ধরনের মূলধন থাকবে তাদেরকে আমরা এই মূলধন নামক ঘরে নিয়ে আসব। মূলধন ছাড়া অন্য কিছু এখানে আনব না। আবার শিক্ষার্থী বন্ধুরা, এই ক্রয় হিসাব নামক ঘর খুলে এই জাবেদায় যত ধরনের ক্রয় আছে সেগুলোকে আমরা এই ক্রয় হিসাবের ঘরে আনব। অর্থাৎ ওই পিটি মাঠ থেকে যেমন শিক্ষার্থীরা যে যার জন্য প্রযোজ্য সেই ঘরে চলে গিয়েছে, ঠিক তেমনিভাবে এই জাবেদা থেকেও আমরা যার জন্য খতিয়ানের ছক আঁকবো তাকে সেই ঘরে নিয়ে আসব। নগদের ঘরে অন্য কাউকে আনবো না, আবার মূলধনের ঘরে মূলধন ছাড়া অন্য কাউকে আনবো না, ক্রয়ের ঘরে ক্রয় ব্যতীত এই জাবেদা থেকে অন্য কাউকে আনবো না। অর্থাৎ যার জন্য যে ঘর সে সেই ঘরে যাবে। এই জন্য আমার একটি ছোট্ট কবিতা আছে শিক্ষার্থী বন্ধুরা, খতিয়ান খতিয়ান যে যার ঘরে যান, খতিয়ান খতিয়ান যে যার ঘরে যান। অর্থাৎ খতিয়ান মানে হলো যে যার ঘরে যাবে, যার জন্য ঘর আঁকা হবে জাবেদা থেকে সেই ঘরে শুধু সেই আসবে, অন্য কেউ আসবে না। তো এই আলোচনা থেকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খতিয়ানের সংজ্ঞাটিকে এভাবে দিতে পারি যে জাবেদা হতে, এই যে জাবেদা থেকে খতিয়ান হয়, জাবেদা হতে হিসাব খাত অনুযায়ী শ্রেণীবিন্যাস করে সংক্ষিপ্তাকারে সুনির্দিষ্ট ছকে, এই যে সুনির্দিষ্ট ছক থাকবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ছক থাকবে। সুনির্দিষ্ট ছকে পৃথক পৃথক শিরোনামে হিসাবের যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা দেখো, জাবেদাতে তো অনেকগুলো হিসাব খাত একত্রে আছে, এখান থেকে আমরা শ্রেণীবিন্যাস করছি, এই জন্য যে শ্রেণীবিন্যাস শব্দটা ব্যবহার করা হয়েছে। আর যার জন্য গড় রেখেছি সেখানে শুধু তাকিয়ে এনেছি, অন্য কাউকে আনি নেই, তার মানে এটা সংক্ষিপ্ত করেছি। আবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শিরোনাম দেওয়া হয়েছে, এই জন্য যে পৃথক পৃথক শিরোনামে আমরা লিপিবদ্ধ করি। এটাই হলো শিক্ষার্থী বন্ধুরা খতিয়ানের সংজ্ঞা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অত্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণমূলক ও তথ্যবহুল এই ক্লাসটি থেকে তোমরা ব্যাপক উপকৃত হয়েছ। তাই অনুরূপ মজার মজার ক্লাস পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখার অনুরোধ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।